এই যে ভ্যালেন্টাইন্স ডে যে উদযাপন করা হয় বা বিশ্ব ভালোবাসা দিবস যে পালন করা হয়, এর একটা কিন্তু পিছনে ইতিহাস রয়েছে, যেই ইতিহাসটা আমাদের অধিকাংশই মুসলমানের আমাদের জানা নেই। আর এটা কোনো হিন্দুদের উৎসব নয়, এই উৎসবটি হচ্ছে খ্রিস্টানদের। আপনারা একটু লক্ষ্য করলে ইতিহাসটা আপনারা অন্তত বুঝতে পারবেন যে এটাকে ভ্যালেন্টাইন্স ডে এটাকে পালন করা হয় কেন, বা এটাকে উদযাপন কেন করা হয়েছিল। এর একটা ইতিহাস রয়েছে, সেটা আপনাদেরকে খুব সংক্ষেপে আপনাদেরকে বলছি। যে আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে, প্রায় 270 খ্রিস্টাব্দে রোমানের একজন বাদশা ছিল, আর তাদেরই একজন পুরোহিত ছিল, বা তাদেরই একজন তাদের খ্রিস্টান ধর্মের ভিতরে একজন পুরোহিত ছিল বা একজন সাধু ছিল, যার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। তার নাম ছিল সেন্ট ভ্যালেন্টাইন। এবং ক্লডিস বলে একজন বাদশা ছিল সেখানকার। সেই বাদশা তাদের নিয়ম করেছিল, সেখানকার সেই দেশের একটা নিয়ম করেছিল যে খ্রিস্টানদের ভিতরে যারা যুবক রয়েছে এরা কেউ বিবাহ করতে পারবে না। কারণ যে তারা যুদ্ধের সৈনিক হিসাবে তাদেরকে বিবেচনা করা হলো, এরা শুধুমাত্র যুদ্ধ করবে, এদেরকে যুদ্ধের জন্য নিয়োজিত করা হয়েছে। এখন এরা যদি বিবাহ করে তাহলে তাদের পরিবার নিয়ে তারা ব্যস্ত হয়ে যাবে, যার কারণে যুদ্ধ তারা করতে পারবে না। যার জন্য তাদেরকে এইটি আইন নির্দেশ দেওয়া হলো যে যুবক যারা রয়েছে তারা বিবাহ করতে পারবে না। এই জন্য ওইখানকার একজন পুরোহিত বা একজন সাধু বলেন একজন যুবক প্রতিবাদ করেছিল এই বাক্যটির, যে না, আমরা আমাদের যুবকদের বিবাহ দেওয়া হবে না কেন। যেই প্রতিবাদ করেছিল সেই ছেলেটির নাম ছিল ভ্যালেন্টাইন। কথা একটু আপনারা মনোযোগ দিয়ে শুনুন, তাহলে ওই যুবকটির নাম কি ছিল? ভ্যালেন্টাইন। তো এই ভ্যালেন্টাইন যখন সে ওই বাদশার যখন সে বিরোধিতা করতে শুরু করলো যে না, যুবকরা কেন বিয়ে করতে পারবে না, বা কেনই তারা বিয়ে করবে না, কেন তাদের পরিবার বসবে না, এই ভ্যালেন্টাইন বলে যুবক প্রতিবাদ করেছিল। তখন বাদশা বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে তাকে গ্রেফতার করা হোক। তখন ওই ভ্যালেন্টাইনকে গ্রেফতার করে দেওয়া হলো। ক্লডিস বাদশা উনি তাকে গ্রেফতার করে নিলেন এবং জেলে বন্দী করে দিলেন। এবং জেলের ভিতর থেকে মানুষরা কিন্তু দেখতে আসতো ওই ভ্যালেন্টাইন যুবককে, অনেকে দেখতে আসতো। আর ভ্যালেন্টাইন এমন একজন যুবক ছিল, সে ডাক্তারিও ভালো জানতো এবং সে একজন ভালো সাধু ছিল। খ্রিস্টানদের একজন ভালো মানের একজন সাধু ছিল, যে মানুষদেরকে সে তন্ত্র মন্ত্র দিয়ে মানুষদেরকে বলতো, যুবকদেরকে বলতো তোমরা বিবাহ করো। এক কথায় নারীদের দিকে সে আকৃষ্ট করত। সে যুবকদেরকে বলতো না, তোমরা বিবাহ করো। বিবাহের কাজে কিন্তু ওই যুবক ভ্যালেন্টাইন কিন্তু তাদেরকে সহযোগিতা করত, অথবা কোনো মেয়ের সাথে কোনো ছেলেদের একটা সম্পর্ক জড়িয়ে দিতে সে সহযোগিতা করত, মানে ভালোবাসাতে সে আবদ্ধ করে দিত। যুবকদের মনের ভিতরে একটু সে উৎসাহিত জাগিয়ে দিত যে যেন তারা বিবাহ করে বা মেয়েদেরকে যেন ভালোবাসে। এমন যুবকদের ব্যাপারে যে আইন রচনা করে দেওয়া হয়েছে, যে বাদশা বলেছে যে না, যুবকরা বিয়ে করতে পারবে না। কাজে সেই ভ্যালেন্টাইন ওই যুবক বলল যে না, আমরা এর প্রতিবাদ করব। তার জন্য ছেলেদেরকে সে বিবাহ করার জন্য সহযোগিতা করত, মেয়েদের প্রেম করার জন্য, ছেলে মেয়েদের প্রেমে করার জন্য সে সহযোগিতা করত। বাদশা তাকে গ্রেফতার করলো। সে একজন বড় ডাক্তার ছিল। তো একজন মহিলা, তার দুটি চোখ অন্ধ ছিল, তো তার কাছে গেল চিকিৎসা করতে, মানে দেখতে যাই। তখন একজন মেয়ে অন্ধ ছিল। তো অন্ধ মহিলাটি বলছে যে ভ্যালেন্টাইন, আপনি কি আমার চক্ষুটা ভালো করে দেবেন? তখন বলছে আচ্ছা ঠিক আছে, তোমার চক্ষু আমি ভালো করে দেবো। চিকিৎসা করতে করতে এক পর্যায়ে মেয়েটার চোখ ভালো হয়ে গেল, এবং ওই ভ্যালেন্টাইন ওই মেয়েটির সঙ্গে সে প্রেমে আবদ্ধ হয়ে গেল, সে তার সঙ্গে ভালোবাসাতে জড়িত হয়ে গেল। এক পর্যায়ে বাদশা বলছে ওই ভ্যালেন্টাইনকে ধরে নিয়ে এসো। যেহেতু এই ভ্যালেন্টাইন, এই যুবক ছেলেটা জেলের ভিতরে থেকেও কিন্তু সে এখনো চুপ রয়নি, এখনো সে বিয়ের কাজ করে যাচ্ছে এবং সে ভালোবাসার দিকে সে আকৃষ্ট হচ্ছে। কাজেই এত বিশৃঙ্খলা করছে, কাজেই এই ছেলেটাকে তাকে ফাঁসি দিতে হবে, অথবা তার মাথাকে কেটে দিতে হবে, অথবা তাকে সুলি চাপাতে হবে। প্রায় 270 খ্রিস্টাব্দে তখন ভ্যালেন্টাইন বলে যুবককে জেল থেকে বের করা হলো। মেয়েটিকে একটি চিঠি লিখে
ওখানে দিয়ে ভ্যালেন্টাইনকে নিয়ে যাওয়া হলো। চিঠিটা মেয়েটা পরে পেয়েছিলেন। এক পর্যায়ে ভ্যালেন্টাইনকে ফাঁসিতে চাপানো হলো। ওই ভ্যালেন্টাইন মৃত্যুবরণ করলো। প্রায় 496 খ্রিস্টাব্দে মোটামুটি ভ্যালেন্টাইন মারা যাবার মোটামুটি 200 বছর পরে খ্রিস্টান ধর্মের যারা অনুসারী তারা বলছে এমন একজন মহান ব্যক্তি, যেই ব্যক্তি বিবাহ করার জন্য মানুষদেরকে সহযোগিতা করত, যে একে অপরে তোমরা বিবাহ করো, যুবকদেরকে বলতো তোমরা বিবাহ করো, তোমরা মেয়েদের সংস্পর্শে আসো, মেয়েদেরকে যত্ন নেওয়ার জন্য। যেহেতু যুবকটা এত বড় কাজ করত, যেহেতু যুবকটা যেহেতু ছেলে মেয়েদের মধ্যে ভালোবাসা যেহেতু জড়িয়ে দিত, এত একটি ভালো কাজ করত, এর পরেও যদি তাকে জেলে বন্দী করা হয়, এর পরেও যদি তাকে ফাঁসি দেওয়া হয়, তাহলে আমরা ওই একটি ভালো ছেলের নামে আমরা কেন তার দিনটি আমরা উদযাপন করব না। যাই হোক, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনকে ফাঁসি দেওয়া হয়েছিল। তার 200 বছর পরে খ্রিস্টানরা তখন প্রায় আধুনিক যুগে চলে আসতে লাগলো। তারপরে তারা শুরু করলো কি, যে আমরা এই দিনটিকে আমরা উদযাপন, আমরা স্মরণ করব। তাই তারা ভালোবাসা দিবস হিসাবে সেই দিনটির নাম দিয়েছিল ভ্যালেন্টাইন্স ডে, সেন্ট ভ্যালেন্টাইন্স ডে। মানে পুরোহিতের নামে, পুরোহিতের বা সাধুর ভ্যালেন্টাইন উদযাপন তারা করতে শুরু করলো, তারা প্রায় 200 বছর পরে। তাহলে একটা কথা এবার আপনি বিবেচনা করুন, মারলো কে? খ্রিস্টানরা। মরলো কে? খ্রিস্টানরা। উদযাপন করছে কে? মুসলিমরা। দেখেন, আপনার আমার মেয়ে, আমার আপনার মেয়ে, যদিও আপনার মেয়ে নেই, কিন্তু আমার আপনার মেয়ে তো কেউ তো গেছে এখন। যদিও আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তান জুড়ে অনেকই তো মুসলিম মেয়ে আছে, মুসলিম ছেলে রয়েছে, যারা আজকের এই দিনটিকে তারা পালন করছে। শুনুন, ভ্যালেন্টাইন্স ডে শুধুমাত্র ছেলে মেয়েরা প্রেম প্রেমিকাকে দেওয়া তো বহু দূরের কথা। কেউ যদি বলে যে আমরা প্রেম প্রেমিকা আমাদের ইয়াকে দেব না, আমার ওই গার্লফ্রেন্ডকে দেব না, বা এই বলছে আমার বয়ফ্রেন্ডকে আমি দেব না, আমি আমার মাকে বলবো, আমার মাকে আমি বলছি যে মা ভালোবাসা দিবস হিসাবে। শুনুন, ওদেরকে তো বহু দূরের কথা, নিজের মাকেও বলা যাবে না। কেন? যদি আপনি বলেন তাহলে এই দিনটাকে কিন্তু সম্মান করে দেওয়া হয়েছে। মুসলিমদের ভালোবাসা থাকবে সর্বক্ষণে, সর্ব অবস্থায়, সবার সাথে। আমরা কোন ইহুদি খ্রিস্টান কোন হিন্দুদের ধর্মের বিরুদ্ধে নয়, তাদের ধর্মের উৎসব তারা পালন করতে পারে, কিন্তু আমাদের মুসলমানদেরকে বলা হয়েছে যে তাদের উৎসবে তোমরা অংশগ্রহণ করতে পারবা না। এটা হচ্ছে কাবিরা গুনাহ। যদি কোনো মুসলিম কোন ধর্মের যদি অনুষ্ঠানকে সে যদি অনুসরণ করে, তাহলে আল্লাহ রাসূল বলছেন তাহলে তুমি তাদের সাদৃশ্য গ্রহণ করলে। অতএব আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, খবরদার ইহুদি খ্রিস্টানদের তোমরা সাদৃশ্য গ্রহণ করিও না, তাদের তোমরা বিরোধিতা করো। এখানে ইসলাম ধর্মে আমাদেরকে বলা হয়েছে যে মুসলিমরা তাদের নিজের ধর্মগ্রন্থ এবং তাদের উৎসব তারা পালন করবে। তেমনি করে যদি আমরা আমাদের কুরবানির ঈদকে বা এমনি রমজান মাসের ঈদুল ফিতরকে উৎসব পালন করি, আর এটাকে যদি আমরা বলি যে বিশ্ব উদযাপন দিবস হিসাবে সবাই পালন করো, তাহলে এটাও আমাদের কিন্তু দাবিটা ভুল হয়ে যাবে। কারণ আমরা শুধুমাত্র আমাদের মুসলিমদেরকে বলতে পারি আমাদের ধর্মের অনুষ্ঠান এটা আমাদের মধ্যে সীমিত থাকবে, তেমনি হিন্দু ধর্মের অনুষ্ঠান তাদের মধ্যে সীমিত থাকবে, খ্রিস্টান ধর্মের অনুষ্ঠান খ্রিস্টান ধর্মের মধ্যে সীমিত থাকবে। তবে তাদের ধর্মের গ্রন্থে যদি এটা লেখা থাকে যে আমাদের উৎসবটা সবাইকে পালন করার সম্মতি দেওয়া হয়েছে, তাহলে তারা করতে পারে। কিন্তু আমাদের মুসলিমদেরকে বলা হয়েছে খবরদার, না, তোমরা অন্য কারোর উৎসব তোমরা পালন করতে পারবে না। তাহলে এই যে জাতীয় ভালোবাসা দিবস, বিশ্ব ভালোবাসা দিবস, 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস যে পালন করছে এখন আমার আপনার মেয়েরা, তাহলে আপনি হজ করার পরও যদি আল্লাহর কাছে আপনি ক্ষমা চান, এর পাপ আল্লাহর কাছে ক্ষমা হবে না। কেন? আপনার মেয়ে এখনো জেনার আড্ডায় রয়েছে। এটা যদি আপনি ক্ষমা চান, তাহলে আগে কি করতে হবে? আপনার মেয়ে আপনার ছেলেকে আগে শাসন করতে হবে, আপনার মেয়ে আপনার ছেলেকে আগে জেনার আড্ডা থেকে আগে নিয়ে আসতে হবে। তারপরে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ ভুল হয়ে গেছে, আমি জানতাম না, আমার মেয়েকে আমার ছেলেকে আমি ছাড় দিয়ে রেখেছিলাম, যাই হোক ভুল হয়ে গেছে, এরপর থেকে আমি আমার ছেলে মেয়ের ব্যাপারে একটু সজাগ থাকবো। তবেই আপনি আল্লাহর কাছে তওবা করুন, আল্লাহর কাছে আপনি তওবা করুন, আপনি পরিবারকে ঠিক করুন। কিন্তু আপনি আপনার ছেলে মেয়েকে কিছুই বললেন না আর আপনি আল্লাহকে বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে, এই কথা তো হবে না।
শুনুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনার ব্যাপারে কি বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে আল্লাহ তাকাবেন না, তাদেরকে আল্লাহ পবিত্র করবেন না। এক, সাইকুজ জানি, বৃদ্ধ বয়সে জেনা করে, যে জেনা করা এত মহা পাপ যা আল্লাহর নবী বলছেন আল্লাহ তার দিকে তাকাবেন না। তারপর আল্লাহ রাসূল বলছেন মালিকুন কাদ্দাব, যে ব্যক্তি দায়িত্বশীল রয়েছে, মিথ্যুক দায়িত্বশীল, আল্লাহ তার দিকে তাকাবেন না। ওয়াইলুন মুস্তাকবির, গরীব অহংকারী, এই তিন শ্রেণীর দিকে আল্লাহ তাকাবেন না। যাই হোক, এই তিন শ্রেণীর ভিতরে যেটা আমি নিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সাইকুজ জানি, বৃদ্ধ বয়সে জেনা করে। যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনটি কারণে মানুষকে হত্যা করা যায়, এই তিনটি ব্যতীত মানুষকে হত্যা করা যায় না। এক, বিবাহ অবস্থায় যদি কোনো ব্যক্তি জেনায় লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে। দুই, যদি কোনো ব্যক্তি, কোনো মুসলিম যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা কোনো কাজ করে, হয় তাকে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, অথবা তাকে গর্ত করে তাকে মাটি দিয়ে দিতে হবে, তাকে হত্যা করতে হবে। কেন? সে মুসলিম হয়ে আল্লাহর রাসূলের সে বিরোধিতা করলো কেন, এর জন্য এই লোকটিকে হত্যা করতে হবে। তৃতীয় নম্বরে, একজন মানুষ আরেকজন মানুষকে যদি হত্যা করে তাহলে তার পরিবারের লোক একে আবার হত্যা করতে পারে, এটা ইসলামে নিত্য, এই ব্যতীত ইসলামে হত্যা করা যায় নয়। তাহলে বোঝা গেল এই তিন শ্রেণীর ভিতরে একটা মানুষ পাওয়া যাচ্ছে বিবাহ অবস্থায় যদি জিনায় লিপ্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, একজন মহিলা আসলেন। দেখেন, একজন মহিলা আসলেন, এসে বলছেন, আল্লাহর নবী, আমি জিনা করেছি, আপনি আমাকে পবিত্র করে দেন। তখন আল্লাহ রাসূল বলছেন, যাও তুমি তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। ওই মহিলা তখন বলছে, আল্লাহর নবী, আমি যে জেনা করেছি এর প্রতীক চিহ্ন কিন্তু আমার পেটে রয়েছে, কারণ আমার পেটে কিন্তু ওই জেনার প্রতীক রয়েছে, আমার পেটে বাচ্চা হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, যাও, বাচ্চাটাকে জন্ম হোক, বাচ্চাটা তোমার পেট থেকে আগে হয়ে যাক, তারপরে তুমি বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসবা। বেশ কিছুদিন পরে মেয়েটির পেট থেকে বাচ্চা হলো। এরপরে বাচ্চাটাকে কোলে করে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, যাও, বাচ্চাটি যেহেতু এখনো সে দুধ খাওয়ার হক রাখে, যেহেতু তোমার কাছ থেকে এখনো দুধ খাওয়ার হক রাখে, অতএব বাচ্চাটিকে দুধ পান করাও, যখন সে কিছু খেতে শিখবে তখন তুমি আমার কাছে নিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে। মেয়েটি আবার চলে গেল। এরপরে মেয়েটি ওই বাচ্চাটার হাতে এক টুকরো রুটি দিয়েছে। এখন বাচ্চাটা রুটি কিন্তু চুটচুট করে খেতে পারে। ওই রুটি খেতে খেতে ওই বাচ্চাটাকে কোলে করে নিয়ে এসে বলছে, আল্লাহ নবী, এই যে আমার বাচ্চাটা এখন সে রুটি খেতে শিখেছে। আল্লাহ রাসূল বলছে, যাও, একটি গর্ত খুঁড়ো, গর্ত খুঁড়ে এই মেয়েটিকে তাকে অর্ধেক গেড়ে দিয়ে এই মেয়েটিকে তোমরা রজম করে দাও। মেয়েটিকে রজম করতে গিয়েছেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একখানা বড় পাথর নিয়ে মেয়েটির মাথাতে মারতে যাবে, আর যখনই মেরেছে সঙ্গে সঙ্গে ওই মেয়েটির রক্ত ছিটে খালিদ বিন ওয়ালিদের একেবারে মুখে ছিটে গেছে। তখন যা তা ভাবে তখন গালি দিতে শুরু করছে খালিদ বিন ওয়ালিদ। তখন আল্লাহ রাসূল বলছেন, খালিদ, থামো থামো থামো, খবরদার, তুমি গালি দিও না, তুমি গালি দিচ্ছ কেন? এই মেয়েটি এমন তওবা করেছে, যদি এর থেকে বড় একজন জালেম যদি আল্লাহর কাছে তওবা করত, আল্লাহ তারও পাপকে ক্ষমা করে দিত। শোনো, এই মেয়েটি এত বড় তওবা করেছিল, অতএব যাও, তোমরা মেয়েটির জানাজা পড়িয়ে তাকে দাফন করে দাও। যেই কথা বলছিলাম, জেনা এত বড় মহাপাপ যে ওই মেয়েটির অন্তরে এত বড় অনুশোচনা আসলো যে আমি জেনা করেছি, যার কারণে আল্লাহ রাসূল কাছে তিনি বারবার আসছেন। আর ওই মেয়েটা জানছেন যে আমার প্রতীক চিহ্ন কি হতে পারে, ওই মেয়েটি জানছেন যে আমার সাথে কি ব্যবহার হতে পারে, ওই মেয়েটি জানছেন যে আমার সাথে কি আচরণ হতে পারে। দুধের বাচ্চা, মাত্র খুব জোর হলে 2 থেকে 1.5 বছরের বাচ্চা, এই বাচ্চা ছেলেকে দিয়ে দিয়ে ওই মেয়েটা মরে যাচ্ছে। পারবে আপনার স্ত্রী? জি, আমি আপনাকে বলছিলাম যে কথাটা, আজকে অহরহ আমাদের সমাজে জেনার আড্ডা চলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, আমি স্বপ্নে দেখলাম আমাকে দুইজন ব্যক্তি শাম সিরিয়ার দিকে আমাকে নিয়ে যেতে শুরু করলো। শাম সিরিয়ার দিকে যেতে যেতে একটা জায়গাতে আমি দেখতে পেলাম বেশ কিছুগুলি নিদর্শন আমাকে দেখানো হলো রাত্রি বেলাতে। তার মধ্যে একটা আমি দেখতে পেলাম, একটি গর্ত দেখতে পেলাম। গর্তটা ঠিক কলসির মতো, নিচের দিকটা প্রশস্ত, ওপর দিকটা খাটো। ওই গর্ততে আগুন জ্বলছে, দেখতে পাচ্ছি আগুন উতলো উতলো পড়ছে, ধাঁধা করে আগুন জ্বলতে জ্বলতে একেবারে ওপর দিকে উঠছে। আর আগুন যখন উতলে যখন নিচে পড়তে যাবে, ঠিক সেই সময়
সময়তে আগুন আবার নিস্তেজ হয়ে আবার গর্তে ঢুকে যাচ্ছে, এইভাবে চলতেই রয়েছে। আমি একটু লক্ষ্য করে দেখলাম ওই আগুনের মধ্যে রয়েছে কিছুগুলো নারী পুরুষ, তারা ছিল উলঙ্গ অবস্থায়, নারী পুরুষ ওই আগুনের ভিতরে দাউ দাউ করে জ্বলতে রয়েছে। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম একই দৃশ্য, তারা এক পর্যায়ে আমাকে বললেন যে এরা হচ্ছে ওই ব্যভিচারনী যারা দুনিয়াতে যারা ব্যভিচার করত, যারা দুনিয়াতে তারা জেনা করত, যারা জেনার আড্ডাতে থাকতো, যার জন্য তাদের এই শাস্তি চলতে রয়েছে, কিয়ামত পর্যন্ত তাদের শাস্তি হবে। তাহলে বলুন, যারা পৃথিবীতে এখন জেনা করা অবস্থায় জেনা করতে করতে যারা এখন মারা গেছে, তওবা না করে যারা মরে গেছে, তাদের অবস্থা কি হবে? কিয়ামত যতদিন না হবে না ততদিন পর্যন্ত এই শাস্তি থাকবে। আল্লাহ রাসূল বলছেন, আমি বেশ কিছুগুলি মানুষকে দেখতে পেলাম, তাদের পেট ফুলে ফেপে উঁচু উঁচু হয়ে গেছে, মানুষগুলো একেবারে এত দুর্গন্ধ, মনে হচ্ছে একেবারে আপনার কি নাম হসপিটালের আর বিভিন্ন ট্রেনের টয়লেটের মতো গন্ধ। বিভিন্ন মানুষ দেখতে পেলাম তাদের পেট পিঠ একেবারে ফুলে গেছে, মানুষগুলো ফুলে ফেপে, মানুষগুলোর শরীর থেকে খুব দুর্গন্ধ তাদের কাছ থেকে আসছে। আমি জিজ্ঞাসা করলাম একই দৃশ্য, এটা কাদের ঘটনা হয়েছে, কার সঙ্গে এই ব্যবহার করা হয়েছে? তখন বলছেন এরা দুনিয়াতে জেনা করত। বলছিলাম আপনি আপনার মেয়ের ব্যাপারে একটু সজাগ থাকেন। 14ই ফেব্রুয়ারি আপনার মেয়ের টিউশনি আজকে বন্ধ করে দেন। 14ই ফেব্রুয়ারি কলেজ যেতে পাবে না, খুব জরুরি, আজকে পরীক্ষা চলছে, আপনি গাইড করে একটু যাবেন। যাবে কেন? আপনার ছেলে আপনার মেয়ে কেন সেই দিকে জেনার আড্ডাতে যাবে? এই ছেলেটা যদি এখন ইনকাম করে, এই ছেলেটা যদি এখন সে ভালো টাকা ইনকাম করতে পারে, এই ছেলেটা যদি ভালো পড়াশোনা করতে পারে, তাহলে মেয়েরাই তার দিকে আসবে, ওই ছেলেটা যাবে কেন? আমি যেই কথা আপনাকে বলতে চাচ্ছিলাম যে একটা যুবক ছেলে সে যদি নিজেকে তৈরি করতে পারে, তাহলে মেয়ের অভাব হবে না। কিন্তু এই ছেলেটা সেই দিকে না, সে ফোকাস না করে সে মেয়েদের দিকে যাচ্ছে। আর মেয়েটা সে আবার কেমন মেয়ে যে তার বাবা কুলিগিরি করে, রিক্সা চালায়, তার বাবাটা প্রতিদিন সকালে ডালি কোদাল নিয়ে সে মাঠে ঘাটে চাষবাস করে আনে, যে তারপরে মাসের বেতন, টিউশনি বেতন তার মেয়েকে দেয়। সে কলেজ যাবে বা স্কুল যাবে, তার পড়াশোনা চালাই। এই মেয়েটা একটা ছেলের সঙ্গে আড্ডা করে তার বাবাকে শেষ করে দিচ্ছে। যেহেতু কেন তার বাবাকে শেষ করছে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে একজন মহিলা তার দুটো ছোট বাচ্চা মেয়ে ছেলেকে নিয়ে আমার বাড়িতে আসলেন। তখন আমাকে বললেন, আপনার কাছে কি কিছু খাবার আছে? তখন আমি বললাম, আমার কাছে তো তেমন কিছু খাবার নেই। বাড়িটা একটু ঘুরে দেখলাম, বাড়ির ভিতরে একটা খেজুর রয়েছে। তখন আমি ওই খেজুরটা 2 টুকরা করে আমি ওই খেজুরটা ওই মেয়েটার হাতে দিলাম। ওই মহিলাটা খেজুরটাকে 2 টুকরা করে তার 2টি মেয়ের হাতে দিল, দিয়ে ওই মেয়েটা না খেয়ে আমার এখান থেকে উঠে চলে গেল। এই মুহূর্তে আল্লাহ রাসূল আমার বাড়িতে ঢুকলেন। আমার বাড়িতে আসার পরই আমি আল্লাহ রাসূলকে এই ঘটনাটা খুলে বললাম, আল্লাহর নবী, আমার বাড়িতে একজন মহিলা আসলো, সঙ্গে ছিল তার 2টি কন্যা সন্তান। এই 2টি কন্যা সন্তানের জন্য কিছু খাবার চাইলো, কিছু ছিল না, একটি শুধুমাত্র খেজুর ছিল। আমি খেজুরটি ওই মহিলাটাকে দিলাম, কিন্তু খেজুরটি মহিলাটা না খেয়ে 2 টুকরা করে 2টি মেয়েকে দিয়ে দিল। ওই মেয়েটা না খেয়ে চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো শোনো, যদি কোনো মেয়ে যদি সমস্যায় পড়ে যায় আর তার বাবা যদি সেই সমস্যার সমাধান করে দেয়, যদি কোনো মেয়ে সমস্যার মধ্যে পড়ে যায় আর তার বাবা যদি সেটি সমাধান করে দেয়, কুন্নালাহু হিজাবান মিনান নার, কিয়ামতের মাঠে এই কন্যা সন্তান আর এদিকে জাহান্নাম, মাঝে তার বাবা থাকবে, এইদিকে থাকবে জাহান্নাম আর এইদিকে থাকবে তার মেয়ে, তারপরে থাকবে তার বাবা। কুন্নালাহু হিজাবান মিনান নার, এই মেয়েরা তার বাবার অন্তরাল হয়ে দাঁড়াবে, জাহান্নামের অন্তরাল হয়ে দাঁড়াবে, পর্দা হয়ে যাবে, মানে জাহান্নামে যেতে দেবে না তার বাবাকে। আরেকটা হাদিসে বলা হয়েছে 3টি কন্যা সন্তানকে লালন পালন করলে তাদেরকে খাবার দিয়েছে, পান পাত্র দিয়েছে, তাদেরকে বিবাহ দেওয়া পর্যন্ত, বয়স প্রাপ্ত পর্যন্ত পৌঁছে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, কুন্নালাহু সিত্রাম মিনান নার। তাহলে এই 3জন মেয়ে, এই কুন্নালাহু সিত্রাম মিনান নার, এই 2টা মেয়ের ব্যাপারে বলা হয়েছে কুন্নালাহু সিত্রাম মিনান নার, আর কুন্নালাহু হিজাবান মিনান নার বলা হয়েছে 3টি মেয়ের ব্যাপারে। 3টি মেয়ে অন্তরাল হয়ে দাঁড়াবে, 3টি মেয়ে অন্তরাল হয়ে দাঁড়াবে জাহান্নামের, তার বাবাকে জাহান্নামে যেতে দেবে না। তাহলে পিতা মাতাদের একটু উচিত, বাবাদের একটু উচিত তার মেয়েদের প্রতি একটু সজাগ রাখা। মেয়েকে যদি আপনি একটু নজর দিয়ে যদি লালন পালন করে বড় করতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত হবে ইনশাআল্লাহ। অতএব আপনি আপনার ছেলে মেয়ের ব্যাপারে একটু সজাগ থাকবেন। এই যে বেহায়াপনা একটি দিবস আজকে বর্তমানে চলছে, এখনো বিভিন্ন পার্কে দেখবেন আমাদের মুসলিম ছেলেমেয়েরা রয়েছে, আমাদের মুসলমানের ছেলেমেয়েরা তাও রয়েছে। তাহলে কি আমাদের মুসলমানের যে ছেলেমেয়েরা রয়েছে, আমরা বাবারাকে আমরা কি ইহুদি খ্রিস্টান হয়ে গেছি? জি না, আমরা তো মুসলিম, আমাদের মূল্য তো আমাদের জানাজা হবেই। তাহলে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে এই সুযোগ দেব কেন? আল্লাহর কাছে শেষে দোয়া করি, এই পৃথিবীতে যে একটা ফিতনা চলছে, এই বিভিন্ন ফিতনা থেকে আল্লাহ যেন আমাদেরকে পরিত্রাণ দান করেন। আল্লাহুম্মা আমিন।